নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি প্রফেসর ডক্টর অসিত চক্রবর্তী জ্যোতিষকথা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দুঃখের সঙ্গে বেদনা নিয়ে আজ এই ভিডিওটি করছি। গত 12ই জুন 2025 যে বিমানটি অ্যাক্সিডেন্ট হয়েছে আহমেদাবাদে, সেইটা জ্যোতিষের ব্যাখ্যায় কি বলছে সেটা আলোচনার জন্য আজকে আপনাদের সামনে এসেছিলাম। তো ভিডিওটি শুরু করার আগে আমার জ্যোতিষগুরু চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি। আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনায় জ্যোতিষ শাস্ত্র মতে কি বলছে, কেন হলো, কারণটা কি, এই ভিডিওটি আমার অনেক ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে এবং যারা সাধারণ মানুষ আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। তা যেদিন 12 তারিখে ঘটনা ঘটেছে দুপুর 1:38, সেই সময় গোচর অর্থাৎ ট্রানজিটে কে কোন ঘরে বসে আছে সেইটা আগে একটু পর্যালোচনা করি। সিংহ রাশিতে মঙ্গল কেতু বসে আছে, কুম্ভ রাশিতে রাহু বসে আছে, মীন রাশিতে শনি বসে আছে। দেখুন, এই মঙ্গলের সপ্তম অষ্টম দৃষ্টি, মঙ্গল রাহু কানেক্টেড, শনি কানেক্টেড, আবার রাহু মঙ্গল কানেক্টেড, মঙ্গলের সঙ্গে কেতু বসে আছে। এবার দেখুন মঙ্গলের যে ডিগ্রি, মগা নক্ষত্র মানে কেতু নক্ষত্রে বসে আছে এবং সেই ডিগ্রি অনুযায়ী হচ্ছে যে 4টে চরণ আছে বা পাদ বলি আমরা জ্যোতিষ ভাষায়, সেই প্রথম পাদে বসে আছে। যে 4টে চরণ যেরকম অগ্নি, পিতৃ, বায়ু, জল যদি আমরা ধরি, তাহলে প্রথম চরণ হচ্ছে অগ্নি, মানে অগ্নি তত্ত্বে বসে আছে মঙ্গল, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মঙ্গল হচ্ছে নিজেই অগ্নিকারক গ্রহ এবং সিংহ রাশিটা হচ্ছে অগ্নিকারক রাশি। সিংহ রাশিতে মঙ্গল বসে আছে। মঙ্গল হচ্ছে